এটা হচ্ছে গ্যাংটক শহর। বন্ধুরা এখান থেকে গ্যাংটক 41 কিলোমিটার। এখানে মেঘ দেখা যাচ্ছে, আকাশে ভেসে রয়েছে। শিলিগুড়ি থেকে এখানে 60 কিলোমিটার রাস্তা আসতে 2 ঘন্টা সময় লাগবে। এখান থেকে কালিম্পং এবং গ্যাংটকের রাস্তা ভাগ হয়ে গেছে। বন্ধুরা আমি এখন রয়েছি শিলিগুড়ি গ্যাংটক ট্যাক্সি স্ট্যান্ডে। এখানে টাটা সুমো বুক করলাম। আর গুগল পে অনুযায়ী 111 কিলোমিটার দূরত্ব, সময় লাগবে 4 ঘন্টার মতো। তবে যদি ট্রাফিক জ্যাম থাকে সময় আরো বেশি লাগবে। বন্ধুরা এখান থেকে কালিম্পং এবং গ্যাংটকের রাস্তা ভাগ হয়ে গেছে। এখান থেকে গ্যাংটকের ডিস্টেন্স হচ্ছে 61 কিলোমিটার এবং কালিম্পং এর ডিস্টেন্স হচ্ছে অ্যাপ্রক্স 14 কিলোমিটার। বন্ধুরা এখানে দেখুন একটা জায়গায় এসেছি। এটা কালিম্পং এবং গ্যাংটক রাস্তাটা ভাগ হয়ে 2-3 কিলোমিটার দূরে। এখানে গাড়িটা স্টপেজ দিল। বন্ধুরা শিলিগুড়ি থেকে এখানে 60 কিলোমিটার রাস্তা আসতে 2 ঘন্টা সময় লাগবে। মানে এখন অর্ধেক জার্নি, মানে 61 কিলোমিটার বাকি আছে। বন্ধুরা দেখুন এখানে ল্যান্ডস্লাইড হয়ে রাস্তাটা অনেকটা ধসে গিয়েছে। আর বৃষ্টিপাত হওয়ার কারণে জলগুলো কিন্তু দুর্দান্ত গতিতে ছড়ে আসছে পাহাড় থেকে। আর ওইদিকে ছিল রাফটিং জোন। বন্ধুরা আপনারা এই ব্রিজটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মল্লি ব্রিজ। এখান থেকে পেলিং যাওয়া যায়। এদিক থেকে আর কি পেলিং যাওয়ার রাস্তাটা ভাগ হয়ে গেছে। পেলিং জানেন একটা খুবই টুরিস্টদের অ্যাট্রাকশনের জায়গা। বন্ধুরা এই যে তিস্তা নদীটা দেখতে পাচ্ছেন, এই নদীটার উৎপত্তি হয়েছে সিকিমের উত্তর সিকিম জেলা থেকে, চীনের সীমান্তবর্তী অঞ্চল থেকে। বন্ধুরা এই তিস্তা নদীটা ওয়েস্ট বেঙ্গল এবং সিকিমকে ভাগ করে দিয়েছে। মেনলি জায়গাটার নাম ইংলিশে MELLI, আপনারা যেমন প্রোনাউন্সিয়েশন করেন তেমনই হবে। এখানে প্রচন্ড বৃষ্টিপাত হয়েছিল। আমরা আসার সময় তো এত বৃষ্টিপাত হয়েছিল সেবক পার হয়ে যাওয়ার পরে, যে রাস্তাটা ভালোভাবে দেখা যাচ্ছিল না। কোথাও কোথাও অনেকটা ল্যান্ডস্লাইড হওয়ার কারণে রাস্তাটা অনেকটা ধসে গিয়েছিল। বন্ধুরা এই ব্রিজটার নাম হচ্ছে ভাল্লোখোলা ব্রিজ। আর দেখতে পাচ্ছেন ওইদিকে পাহাড়টা কত সুন্দর দৃশ্যটা লাগছে। যদি বৃষ্টিপাত না হতো, একটু রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকতো, তাহলে কিন্তু ভিউটা আরো ভালো লাগতো। আর এদিকে দেখতে পাচ্ছেন রাস্তার পাশ দিয়ে চলে গেছে ইলেকট্রিসিটি। বন্ধুরা দেখুন রংঘর কিছুটা আগে, এখানে মেঘ দেখা যাচ্ছে, আকাশে ভেসে রয়েছে দেখতে পাচ্ছেন। আর পাহাড়টা একদম উঁচু থেকে নিচু হয়ে এদিকে নেমে গেছে। হয়তো ক্যামেরায় আসছে না, যেহেতু বৃষ্টিপাত হওয়ার কারণে একটু কুয়াশাচ্ছন্ন হয়ে আছে আকাশটা। দর্শক বন্ধুরা এখানে দেখুন ল্যান্ডস্লাইড হয়েছে প্রচন্ড পরিমাণে বৃষ্টিপাত হওয়ার কারণে। বন্ধুরা এখান থেকে গ্যাংটক 41 কিলোমিটার এবং রংপুর 2 কিলোমিটার। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন উচ্চ গতিতে জল পাহাড় থেকে নিচে বয়ে আসছে। এটা তিস্তা নদী। বন্ধুরা আমরা এখন অফিসিয়ালি সিকিমে প্রবেশ করলাম। বন্ধুরা এটা হচ্ছে গ্যাংটক শহর, সিকিমের রাজধানী। ভারতের 22তম অঙ্গরাজ্য। 1975 সালে ভারতের অন্তর্ভুক্ত হয়। এর আগে এখানে রাজারা শাসন করতেন। বন্ধুরা এখান থেকে লাচেন 123 কিলোমিটার, লাচুং 129 কিলোমিটার। গ্যাংটকের মেন শহরটা
মানে সিটি সেন্টার যেটা বলতে পারেন, 5 কিলোমিটার এখান থেকে এই দূরত্ব। ধরো এখানে দেখতে পাচ্ছেন গ্যাংটং এ কত বড় একটা ক্যাসিনো, গ্যাম্বলারদের জন্য একটা জায়গা, এক্সপেন্সিভ আর কি। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ওয়েস্টার্ন দেশের মতো স্ট্রিট দিয়েছে হাঁটার জন্য, ওয়াকিং স্ট্রিট। বন্ধুরা দেখতে পাচ্ছেন ওয়েস্ট পয়েন্ট, এখানে একটা মসজিদ রয়েছে। এইসব এরিয়ায় কিন্তু মুসলিম পপুলেশন খুবই কম। এই যে বন্ধুরা তখন দূরে থেকে দেখাচ্ছিলাম ওয়েস্ট পয়েন্ট মল। এখানে দেখতে পাচ্ছেন অনেকটা ভালোভাবে ডেকোরেট করছে। একটা ওয়ার্ল্ড ক্লাস একটা মল দেখলাম আমরা, ওয়েস্ট পয়েন্ট মল। কলকাতার আলিপুর জুতে যেরকম উপর দিয়ে রয়েছে যাওয়ার জন্য, এরকম ওয়াকিং স্ট্রিট উপর দিয়ে রয়েছে এখানে। বন্ধুরা শিলিগুড়ি থেকে 2টার সময় রওনা দিয়েছিলাম, কিন্তু গ্যাংটক পৌঁছতে প্রায় রাত 7টা বেজে যায়। আর রাস্তায় 2 ঘন্টার মতো ট্রাফিক জ্যামে আটকেছিলাম। এছাড়াও মোবাইলে পর্যাপ্ত চার্জ না থাকার কারণে পরে আর ভিডিও করতে পারিনি।